তো আমি কীভাবে মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিট করি ইউটিউব অথবা ফেসবুকের জন্য, তো আমার এক বন্ধু বলছে সেটা দেখানোর জন্য। তো আমি আজকে দেখিয়ে দিতেছি কীভাবে আমি আমার মোবাইল দিয়ে এই প্রফেশনালভাবে ভিডিও এডিট করি। তো এটা করার জন্য আমরা চলে যাবো অ্যাপসে। অ্যাপসটার প্রয়োজন হবে, অ্যাপসটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইনশট ভিডিও এডিটর। এটা আপনার মানে অনেক সহজ, আবার দেখতে গেলে ভিতর থেকে অনেক সেটিংস আছে যেগুলো আমরা জানি না। তো সব কিছু আমি দেখিয়ে দিতেছি। তো এখানে ইনশট নিয়ে সার্চ করলে এই অ্যাপসটা চলে আসবে। তারপর মেক ভিডিও, এই অ্যাপসটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। তারপর আমরা চলে যাবো ওই অ্যাপসে যাওয়ার পর আমরা যে ভিডিওটা আমি এডিট করব সেটা সিলেক্ট করার জন্য এখানে ভিডিও অপশানে ক্লিক করব। তারপর এখানে নিউ, তারপর এখান থেকে যেটা এডিট করব সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপর এখানে টিকমার্ক, তারপর এই ভিডিওটা আমরা কোন ফরম্যাটে নিতে চাই সেটা আমরা প্রথমে সিলেক্ট করে দেবো। তো আমরা এখানে ক্যানভাস নামে অপশানে একটা ক্লিক করে দেবো। তো আমরা ফরম্যাটটা হচ্ছে, আমরা যদি ইউটিউবের জন্য মেক করি এখানে ইউটিউব আছে, টিকটকের জন্য হলে টিকটক, এখানে আরও অপশন আছে যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা দিয়ে দেবেন, অথবা এখান থেকে একটাও না হলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের কোন সাইজটা আসলে লাগে, এখানে আপনারা ফিট দিতে পারেন। তো আমি এটা মেক করতেছি আসলে শর্ট ভিডিও, তো আমরা টিকটকে দিলাম। টিকটকে দেওয়ার পর এখান থেকে টিকমার্ক, তারপর এটা আমরা দেখে নেব আসলে ভিডিওটা কোন থেকে সিলেক্ট করছি। তো এরপর আমাদের কাজ হবে আসলে আমরা কোন থেকে আমরা স্টার্ট করছি ভিডিওটা সেটা, আর প্রথম যে অপশনটুকু আছে সেটা আমরা কেটে দেবো এখান থেকে। তো আমরা ভিডিওটা স্টার্ট করছি কথা বলা এখান থেকে। তো আমরা এখান থেকে আমরা প্রথমটুকু যে অপশনটুকু আছে সেটা আমরা কেটে ফেলে দেবো। তো কাটার জন্য এখানে আমরা জাস্ট ভিডিওটার উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে স্প্লাইটে ক্লিক করার পর এখানে প্রথম যে অপশনটুকু আছে একটা ধরলে এখানে অপশন চলে আসবে। তারপর এখানে ডিলেট করে দিলে এটা ডিলেট হয়ে যাবে। তো আমাদের ভিডিও এখান থেকে স্টার্ট হয়েছে। তারপর খুব সিম্পল, এখান থেকে আপনাদের যতগুলো মানে এরকম বাজে জায়গা আছে যেগুলোতে আমরা কথাবার্তা বলেন নাই আসলে কাটা দরকার ওই অপশনগুলো, তো সেই অপশানগুলো জাস্ট এখানে সিলেক্ট করে কাট করে আবার একটু যতটুকু প্রয়োজন আপনার ততটুকু রেখে আবার এখানে স্প্লাইট দিয়ে আপনারা যতটুকু ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। তো এটাই কিন্তু আপনাদের সিম্পল পারবেন আপনারা। তারপর এখান থেকে আমরা আরেকটু এডিট করে নিই আমরা জাস্ট এটা। তো এখানে একটা ব্লারি ইফেক্ট দেখতে পারতেছেন। ব্লারি আসলে কোনো কিছু যদি আপনারা মানে ভিডিও থেকে মানে গোপন রাখতে চান, আসলে পাবলিকলি না দেখাতে চান, তাহলে কিন্তু এই ব্লারি ইফেক্টটা দিতে পারেন। তো এটা কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। তো এখানে ব্লারি ইফেক্টটা আমি দিচ্ছি থেকে, এখানে দেখতে পারতেছেন ডেটল, আপনাদের যে আছে অ্যাপসের মধ্যে আপনার ইমেজের মধ্যে আছে, ইমেজের মধ্যে ডেটল নামে একটা অপশন আছে। ডেটল অপশনে ক্লিক করবেন, ডেটল অপশনে ক্লিক করে তারপর এটা আপনার ছোটো বড় করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আপনার যতটুকু লাগে অতটুকু বসিয়ে নেবেন। তারপর এখানে বিভিন্ন ধরনের ব্লারি আছে, ইফেক্ট ব্লার করতে পারবেন, বিভিন্ন ধরনের সিস্টেম আছে যেগুলো আপনার মানে যে জায়গাটা আপনি গোপন রাখতেছেন ওই জায়গার উপর রাখতে পারবেন আপনার যেটা মন চায় সেটা। তো আমি এটা সিলেক্ট করে তারপর এটা জাস্ট আমার পরিমাণ মতো আমি রেখে দিছি, এই জায়গাটা আমি মানে গোপন রাখতে চাই। তো তারপর এটা আপনি কমাতে বাড়াতে পারবেন কতটুকু ঝাপসা মানে কতটুকু ডিপ রাখতে চান। তো আমার কিন্তু অলরেডি রাখা আছে, করা আছে। তো এটা স্যাম্পল দেখানোর জন্য উপরটা আমি এমনি আপনাদের দেখাইছি। তো আমি জাস্ট 2 নম্বর যেটা অ্যাড করলাম এটা ডিলিট করে দিতেছি। তো এখানে কিন্তু আপনার যতটুকু লাগে ততটুকু আপনারা বসাতে পারবেন। তো এখান থেকে কি হচ্ছে, এখান থেকে আমাদের এই ভিডিওটা আছে সেটার সাথে আমাদের অডিওটার ম্যাচ হয় নাই, আসলে ভিডিওটা একটু পরে আসবে। তো এই জন্য আমাদের ভিডিওর সাথে অডিওটা ম্যাচ করাতে হবে। তো ম্যাচ করানোর জন্য আমরা এখান থেকে প্রথমে আমরা এটা স্প্লাইট করে নিব। তো আমরা এখান থেকে এটা স্প্লাইট করে নিলাম, মানে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই অডিওটাকে আমাদের আলাদা করতে হবে। তো অডিওটা আলাদা করার জন্য এখানে সাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা যে ভিডিওটা সেটা চালাবো আসলে কোন পর্যন্ত আমাদের দরকার নেই। তারপর আমরা ভিডিওটা যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু আমাদের অডিওটা ডিলিট হচ্ছে না। তো আমরা দেখে নিব আমাদের ভিডিওটা কোন পর্যন্ত আমাদের প্রয়োজন, তারপর আমরা কেটে দেব। আমরা দেখলাম আসলে আমাদের যে এই অপশনটুকু আমাদের এটা কোনো কাজের না, এটা আমরা এখান থেকে আমরা কেটে দেবো এটা। তো কেটে দেওয়ার জন্য এখান থেকে আমরা স্প্লাইট করে নিচ্ছি, প্রথমে স্প্লাইট করে নিয়ে এখান থেকে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাচ্ছে। তারপর আমরা আবার দেখে নিব আসলে আমাদের ভয়েসটা অডিওর সাথে ম্যাচিং হয়েছে কিনা। আমাদের অডিওটাও কিন্তু এখান থেকে আমরা কোনো কথাবার্তা বলি নাই। তারপর এখান থেকে আমরা অডিওটাকেও কেটে দেবো, এখান থেকে সিলেক্ট করে স্প্লাইট করে রাখবো। তারপর যতটুকু প্রয়োজন আমাদের সেখান থেকে আবার ডিলিট করে দেবো আমরা। তারপর জাস্ট অডিওটাকে ধরে এনে অ্যাডজাস্ট করে দেবো। ধরেন এ পর্যন্ত আমার কোনো কথাবার্তা হয় নাই, আমরা কী করলাম জাস্ট এখান থেকে স্প্লাইট করে ডিলিট করে দিলাম, ধরে আবার ডিলিট করে দিলাম। তারপর আমাদের যতটুকু লাগবে আমরা আবার এখান থেকে ধরে এক্সট্রাক্ট করে দেবো। তারপর ভিডিওটাকেও সেমভাবে আমাদের যতটুকু থেকে প্রয়োজন অডিওর সাথে ম্যাচ করে আমরা কেটে দিয়েই ওটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো এটা খুব সিম্পল ব্যাপার, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। তো এখান থেকে আমি দেখিয়ে দিতেছি। সময় কী হবে যে আপনাদের ভিডিওটা আছে সেটাতে কিন্তু অডিও থাকবে না, হয়তো বা অডিও কোনো প্রকার প্রবলেম হইলে আপনি কিন্তু অডিওটা আবার রিপ্লেস করতে পারবেন।
মানে আপনার যে ভিডিও শ্যুটের সময় যে অডিওটা দিচ্ছেন সেটা যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে নতুন করে আবার অডিও দিতে পারবেন। তো আমার যে অডিওটা আছে এখান থেকে আর কোনো কথাবার্তা হয় নাই, আর কোনো অডিও নেই, তো এটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমি আবার এখান থেকে অডিও আবার নতুন করে ডাবিং করবো আর কি বলতে পারেন, মানে অডিওটা আবার রিপ্লেস করবো এখান থেকে। তো অডিওটা আবার দেওয়ার জন্য আমরা কী করবো, এখান থেকে জাস্ট আগের অডিওটা ডিলিট করে দিছি, তারপর এখান থেকে আমরা মিউজিক অপশানে ক্লিক করবো। তারপর এখান থেকে 3টা অপশান আছে, এখান থেকে 3 নম্বর যে অপশানটা আছে রেকর্ড, এই রেকর্ড অপশানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে অডিওটা আছে সেটা কিন্তু আবার নতুন করে দিতে পারবেন। তো এখান থেকে আমি ভিডিওটা পজ করে জাস্ট আমি আমার অডিওটা যেটা আছে সেটা ভিডিও অনুযায়ী আমি দিয়ে দিতেছি। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অডিওটা স্টার্ট হয়ে থাকবে। তো আমি ভিডিওটা স্টপ করে দিয়েছি। তো এখান থেকে আমি আমার যে অডিওটা সেটা এখানে আমি আবার দিয়ে দিছি এখানে। তো অডিওটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবো। আমাদের অডিওটা কিন্তু আবার বসে গেছে। তো আমাদের কাটসাট যা করার কাটসাট করে নিয়ে আমাদের ওই যে অডিওটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিছি। তো আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। তো কমপ্লিট করার জন্য আবার এখানে আমরা কিছু মানে টেমপ্লেট ইউজ করব, কোনো প্রকার মানে টেক্সট ম্যাক্সট ইউজ করব। তো আমরা একটু ভিডিওটা দেখে নিই কোন জায়গায় কী অ্যাড করতে হবে। তো বললাম এখানে তেমন কিছু নয় আসলে যেগুলো অ্যাড করা যায়, তাও আমি ভিডিওটাকে আরও ভালো করার জন্য আপনাদের দেখানোর জন্য আমি এখানে কিছু অ্যাড করে নিতেছি। এখানে দেখতে পারতেছেন আমি একটা টেক্সট অ্যাড করব। এখানে একটা টেক্সট অ্যাড করার দরকার। তো আমি এখানে টেক্সট অ্যাড করে নিতেছি। কীভাবে অ্যাড করবেন সেটা তো জানেনই। কী করব, ক্লিক করে দিয়ে আমরা টেক্সট অপশানে আবার ক্লিক করব। তারপর এখানে লিখে দিব আমরা যেটা অ্যাড করতে চাই সেটা নিলাম। লিখে নেওয়ার পর এখান থেকে আমরা মানে কোন রকম আমরা দিতে চাই আসলে এটা কীভাবে শো করবে, কীভাবে আসবে সেটা দেওয়ার জন্য এখান থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ পাবো এখান থেকে। তো আমি এটা দিই সবসময় টেক্সট অ্যাড করার জন্য 2 দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা ফন্ট যদি অ্যাড করতে চাই তাহলে ফন্টও দিতে পারবো এখান থেকে। তো আমার ফন্ট আমি যেটা আছে সেটাই থাকবে, সমস্যা নেই। তারপর এখান থেকে কনফার্ম, তারপর এটাকে ছোটো করে দেবো। ছোটো করে দিয়ে আমরা এখান থেকে আমরা একটা সাউন্ড অ্যাড করবো। তো সাউন্ড অ্যাড করার জন্য আমরা মিউজিকে যাবো। মিউজিকে গিয়ে ইফেক্টস অপশানে এখানে বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে যাবেন যেগুলো আপনাদের লাগবে। তো এখানে পপুলার নামে অপশান আছে এখানে। তারপর পপুলারে গিয়ে আমরা এখান থেকে একটা সাউন্ড অ্যাড করে দিতে পারি, অথবা এই সাউন্ডটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর আমরা দেখতে পারবো যে এটা চলার সময় না যেটা সাউন্ড আসবে, এবং আমরা টেক্সটটা কোথায় রাখতে চাই সেটা আমাদের দিয়ে দিতে হবে। তো আমরা এখানে রাখবো এটা। তো এইভাবে কিন্তু টেক্সট অ্যাড করতে পারবেন। আবার আপনাদের প্রয়োজন মতো আরও টেক্সট অ্যাড করতে চাইলে আমরা এখান দিয়ে আরও টেক্সট অ্যাড করে নিতে পারবেন। আর এইভাবে মিউজিক সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে যখন আমরা আরেকটা এলিমেন্টস অ্যাড করবো, দেখাবো কীভাবে এলিমেন্টস অথবা কোনো প্রকার স্টিকার অ্যাড করতে পারেন। সো এখানে আমরা লক্ষ্য করলাম আসলে এখানে আরেকটা টেক্সট অ্যাড করার দরকার। তো এখানে জাস্ট টেক্সট অ্যাড করার জন্য আগের যে টেক্সটটা আছে সেখান থেকে দেখবেন কোন থেকে আপনি টেক্সটটা দিবেন। যদি সেটার মধ্যে হয় তাহলে জাস্ট ওটা বড় করে আপনি কাট করে নেবেন, কাট করে কপি করে ওটা আবার বড় করে নেবেন। তো আমি এখান থেকে এটা বড় ছিল কিন্তু আমি এটা কাট করে আবার এটা লং করে নিছি। তো এখানে আমরা টেক্সটটা এডিট করে দিব, আপনার যে লেখাটা আছে সেটা আসিল। টেক্সট লেখা শেষ, তারপর এখান থেকে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দেবো। তো অ্যানিমেশনটা আমরা প্রথম যে অ্যানিমেশনটা আছে সেটা সিলেক্ট করব। প্রথম অ্যানিমেশনটা সিলেক্ট করার পর এটা আমরা ফুল করে দেব। তারপর আমরা আউট মানে ইনে দিচ্ছি সেটা আবার আউটে দিব আমরা হচ্ছে গিয়ে 2 নাম্বারটা। তারপর এখান থেকে টিকমার্ক দিয়ে আমরা এখান থেকে একটা অ্যানিমেশন মানে সাউন্ড অ্যাড করব, ইফেক্ট। তো সাউন্ড মিউজিকে ক্লিক করলাম। তারপর এখান থেকে ইফেক্টসে গিয়ে পপুলারে গিয়ে একবারে নিচে যেটা আছে কিবোর্ডের যে সাউন্ড আছে 2 নাম্বারটা আমরা সিলেক্ট করবো। তারপর ইউজে দিয়ে আমরা পরিমাণ মতো আমাদের টেক্সটটা যতক্ষণ আসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিব সাউন্ডটা। তো সাউন্ডটা এতটুকুই থাকবে। তো তারপর আমরা টেক্সটটাকে আরেকটু মডিফাই করব। তো টেক্সটটাকে মডিফাই করার জন্য আমরা এখান থেকে জাস্ট আর যে টেক্সটটা আছে সেটাকে আমরা একটু নিচে করে দিলাম। তারপর আবার এটাও নিচে করে দিলাম, হয়ে গেল। আর এখান থেকে আমরা একটু ছোটো করে নিব। ওকে, আমাদের কনফার্ম। তারপর এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে আছে সেটা আমরা এখান থেকে ক্যান্সেল করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা এটা ক্যান্সেল হয়ে গেছে। তো দেখি কেমন হয়েছে। আবার কোনো এলিমেন্টস যদি অ্যাড করতে চান, কোনো প্রকার স্টিকার অ্যাড করতে চান, সেজন্য কী করতে হবে এখানে আমরা একটা এলিমেন্টস অ্যাড করব। আসলে আমরা এলিমেন্টস অ্যাড করার জন্য আমরা প্রথমেই চলে যাবো এখান থেকে দেখতে পারতেছেন পিপ নামে অপশন আছে। পিপে একটা ক্লিক করবেন। পিপে ক্লিক করলে এখানে অনেক রকমের আপনাদের গ্যালারিতে যা কিছু আছে সব কিছু শো করবে। আর যেটা এড করা দরকার সেটা অ্যাড করতে পারবেন। আর এটা অ্যাড করে দিলাম। তো টাকার এটা অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। আরও ফুল স্ক্রিন করতে চাইলে আরও ফুল স্ক্রিন করে দেবো। ওকে, আমরা এটা এরকম করে রাখলাম। তারপর এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দেবো। না, এটা অ্যানিমেশন দেওয়ার দরকার নেই, আপনাদের চাইলে অ্যানিমেশন দিতে পারবেন। তারপর এখান থেকে আমরা যতটুকু রাখতে চাই ততটুকু আমরা ধরে আমরা জাস্ট এখান থেকে কাট করে ডিলিট করে দেবো।
তো এইভাবে আপনারা আরও অধিক পরিমাণের এলিমেন্টস অথবা কোনো ভিডিও টিডিও অ্যাড করতে পারেন ভিডিওর মধ্যে। তারপর এখান থেকে চাইলে আপনারা সাউন্ডও দিয়ে দিতে পারেন। তো এখানে একটা সাউন্ড আমি দিয়ে দিতেছি, এখানে পপুলার গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা সাউন্ড আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, জাস্ট আপনাদের যে নেটওয়ার্ক ডাটা কালেকশনটা আছে সেটা অফ করে নিলে ভালো হয়। আবার আমি অফ করে করতেছি, আপনারা অফ না করেও করতে পারেন, সমস্যা নেই। ডাটা অপশনটা অফ করে তারপরে এখান থেকে যে একটা ওয়াটার মার্কস দেখতে পাচ্ছেন নিচে দিয়ে যে ইনশট লেখাটা আছে এটা কিন্তু রিমুভ করতে পারবেন। এটা কিন্তু রিমুভ করতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিওতে ওয়াটার মার্কসটা থাকবে, এটা বাজে দেখায়। তো আপনারা চাইলে রাখতে পারেন, আমি রাখতেছি না। তো এটা রিমুভ করার জন্য এখান থেকে জাস্ট আমরা একটা ক্লিক করব, ক্লিক করে ফ্রি রিমুভ, অ্যাড দেখলে ফ্রি রিমুভ হবে। আমি ডাটা কালেকশনটা অফ করে দিচ্ছি, আপনারা নাও করতে পারেন। তো এটা ক্লিক করবেন। তো এটা কিছুক্ষণ লোডিং হয়ে যাওয়ার পর আমাদের যে অ্যাড যেটা আছে সেটা কিন্তু মানে চলে গেছে, এখানে লেখা টাকা কিচ্ছু নাই। তো এটা আমরা সেভ করব এখন। তো সেভ করার জন্য আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ওকে। তো আপনাদের মন মতো করে আপনারা যদি আরও একটু চেষ্টা করেন আরও ভালোভাবে করতে পারবেন। এখানে আরও বিভিন্ন ধরনের সেটিংস আছে যেগুলো আপনারা মানে ঘাটাঘাটি করলে বুঝবেন, আপাতত এগুলো দরকার নেই। আরও যদি টিউটোরিয়াল লাগে আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও বিস্তারিতভাবে এটা দেখাবো। আশা করি বুঝতে পারছেন সবাই। তো না বুঝলে আমার কমেন্ট করে জানাবেন, আরও সুন্দর করে জানাবো বা কীভাবে করতো। তারপর এখান থেকে আমরা জাস্ট এই সেভ যে বাটনটা আছে সেখানে একটা ক্লিক করবো কোনায়। সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট এটা যেটা আছে সেটা আপনাদের সেটা যতটুকু দরকার টুকে রাখতে পারেন, অথবা এখানে 60 FPS রাখতে পারেন। যদি আপনাদের মানে একবারে ফুল এইচডি একবারে হাই রেজুলেশন লাগে তাহলে এটা করে রাখতে পারেন। তো আমি এটা শর্ট ভিডিও, এই জন্য আমি 1080 আর 30 FPS যথেষ্ট আমার। তো এটা রেখে আমি জাস্ট এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দেবো। সেভ বাটন আমাদের সেভ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে ভিডিও। তো আপনারা কিন্তু খুব সহজভাবেই দেখতে পারতেছেন কীভাবে এডিট করতে পারেন আপনাদের মোবাইল দিয়ে, খুব প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। ভিডিও রেজুলেশনগুলো আপনারা বাড়িয়ে জাস্ট করবেন, আর বিভিন্ন ধরনের এলিমেন্টস অ্যাড করবেন, সাউন্ড অ্যাড করবেন। আর ভালোভাবে সময় দিলে আপনারা যদি একটু নিবিড়ভাবে বসে ভালোভাবে সময় দিয়ে আমি যেগুলো দেখাইছি এগুলো আরও ভালোভাবে করতে পারবেন। আমি দেখানোর জন্য হয়তো বা তাড়াতাড়ি করছি, এই জন্য একটু তাড়াতাড়ি হতে পারে। আপনারা ভালোভাবে শান্তশিষ্টভাবে করবেন, আসলে ভালোভাবে করতে পারবেন। আর এই পেজটি দেখতে পারতেছেন, এটা কিন্তু চলনকিনি.com, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। তো এটা নতুন স্টার্ট হয়েছে, তো আপনাদের ভালোবাসা পেলে আরও দূর তো এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন আপনাদের দৈনন্দিন যা কিছু লাগে যেগুলো আপনাদের প্রয়োজন। তো এখান থেকে অর্ডার করার সিস্টেম আছে খুব ভালো। তো এখান থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে সরাসরি আপনারা ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা এখানে কমেন্ট বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে যদি আপনারা কোনো কিছু লিঙ্কে গিয়ে যে ফর্মটা আছে সেটা পূরণ করেন তাহলে কিন্তু আপনাদের 1-2 দিন 3 দিনের মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন আপনার পছন্দের পণ্যটা। তো এখান থেকে আপনারা পছন্দের পণ্যটি অর্ডার করতে পারেন খুব সহজেই। আপনারা এটা ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা এটা অনেক দূর এগিয়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন মতো অর্ডার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।